হ্যালো এভরিওয়ান, আমি সপ্তদীপা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আসলে অনেক দিন পর, হয়তো প্রায় 2 মাস, হয়তো কেন প্রায় 2 মাস পর আবার তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি। এই 2 মাসে কত কিছু হয়ে গেল, দিনগুলো কেমন যেন দৌড়ের মধ্যে কেটে গেল। ছেলের পরীক্ষা, কাজের দায়িত্ব, নিজের সব কাজ, সব কিছু মিলিয়ে কোথায় যেন নিজেকে একটু থামিয়ে নিয়েছিলাম। সেই জন্য প্রায় দীর্ঘ 2 মাস বড় ব্লগ আর পোস্ট করাই হয়নি। আসলে এই 2 মাস ব্লগ কেন, কোনো কিছুই করা হয়ে ওঠেনি। তার কারণ ছেলের আইসিএসসি পরীক্ষা ছিল। তাই ছেলের পরীক্ষার পর ভাবলাম একটু ঘুরেই আসি। গন্তব্য কোথায়? দীঘা। হ্যাঁ, প্রায় 4 বছর পর আমরা আবার বেরিয়েছি। মানে শেষবার যখন 3জনে ঘুরতে বেরিয়েছিলাম সেটা ছিল দার্জিলিং। তারপর আবার এতগুলো বছর কেটে গেছে। এবার আবার ঠিক করেছি 3জনে বেরোবো। তো কাজের চাপ, টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা, এগুলো না পার্ট অফ লাইফ, এগুলো জীবনে থাকবে, কিন্তু তার মধ্যে একটু সময় বার করে নিতে হবে। তো যাই হোক, এসব তো গেল অন্য কথা। দীঘায় আমরা ফাইনালি পৌঁছালাম। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে নিউ দীঘায় জ্যোৎস্না ইন্টারন্যাশনাল। সত্যি বলতে হোটেলটা মানে ভীষণ ভীষণ ভালো, এবং নিউ দীঘার যে ওই শোরগোল হওয়া যে জায়গাগুলো, তার চলো এবার তাহলে হোটেলের রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। একটা কথাও বলবে না। সে একটু টায়ার্ড। দারুণ হয়েছে এটা। জ্যোৎস্না ইন্টারন্যাশনাল খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, হ্যাঁ, ব্যবহারও ভালো। এখানে একটা ওয়ার্ড্রোবও দিয়েছে। এখানে একটা রয়েছে টিভি, ওখানে ব্যালকনি রয়েছে সাইডে। এই হচ্ছে হোটেল রুমটা। এখানে একটা টয়লেট রয়েছে। বাহ, টয়লেটটাও গিজার টিজার সব রয়েছে, এভরিথিং। এখানে একটা বেসিন, সাবান, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, সব কিছু রয়েছে। তোমরা যদি কেউ হোটেলে এসে থাকতে চাও, আমি স্ক্রিনে হোটেলের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। আসলে কি জানো তো, ঘুরতে এসে হোটেলটা ঠিকঠাক হওয়া খুব প্রয়োজন। তার কারণ যে মেন্টাল রিল্যাক্সেশনের জন্য আমরা ঘুরতে আসি, হোটেলের রুমটা যদি ঠিক সেরকম না হয় না, সেই ব্যাপারটা ঠিক আমার মনে হয় ঠিক ফিল করা যায় না। সেই জন্য একটা পরিষ্কার বিছানা, একটা সুন্দর ছিমছাম ঘর, একটা ভালো পরিবেশ হোটেলের, এটা বোধহয় ম্যাটার করে, অ্যাটলিস্ট আমার কাছে। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা চলে এসেছি সোজা সমুদ্রে। দীঘার সমুদ্র নিয়ে আলাদা করে আবার কি বলবো, আমরা বাঙালিরা এক একজন হয়তো 9-10 বার করে দীঘা এসেছি, কিন্তু আসলে ব্যাপারটা না ঠিক সেটা না। আমরা না প্রায় ভাবি খুশি মানে অনেক বড় বড় কিছু, বড় বড় প্ল্যান, কিন্তু সত্যিটা কি জানো তো, খুশি লুকিয়ে থাকে ছোট ছোট কিছু মুহূর্তের ভেতরে। যেখানে গেলে তোমার নিজের শান্তি লাগবে, খুশিটা কিন্তু ঠিক সেই জায়গাতেই। সমুদ্রধারে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা কিন্তু আবার হোটেলে ফিরে এসেছি। আর এবার রেডি হয়ে নিয়েছি পুলে নামার জন্য। মানে আমাদের হোটেলে একটা সুইমিং পুল ছিল, তো আমরা সমুদ্রের থেকে পুলেই বেশি টাইমটা এনজয় করেছি। সমুদ্রের পাড়ে 2 ঘন্টা থাকার পর যে স্কিনে ট্যান পড়েছে পুলের ক্লোরিনের জলে, সেটা আরও খানিকটা বারবার হচ্ছে। তাই একটু স্কিন কেয়ার তো করে নিতেই হবে, অ্যাটলিস্ট স্কিনটাকে তো বাঁচাতে হবে।
এখন বাজে বিকেল 5টা আর এখন আমি রেডি হয়ে নিয়েছি ওল্ড দীঘাতে যাওয়ার জন্য। ওল্ড দীঘার কাছে একটা খুব ভালো বিচ আছে, সেটার নাম হচ্ছে ফরেনার বিচ, যেটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি এবং এই বিচটা আমি ফার্স্ট টাইম আবিষ্কার করেছি। তো বিচটা ভীষণ সুন্দর, চলো তোমাদের দেখাই। এর পরের ভিডিওতে আমি দেখাবো এই বিচটায় কীভাবে যেতে হয়, কোন জায়গায় অ্যাকচুয়ালি এই বিচটা রয়েছে, তো পুরোটা। আর ওল্ড দীঘাতে আমি এতবার গেছি, এই বিচে আমি কোনো দিনও যাইনি। এই বিচটার একটা ব্যাপার আছে জানো তো, ওল্ড দীঘায় তো সি বিচ দেখতে পাওয়া যায় না, এই বিচটা দেখলে তোমরা দেখতে পাবে, দেখো কত দূর অবধি সি বিচ দেখতে পাওয়া যাচ্ছে এবং ওখানে দাঁড়ালে না তুমি ব্যাপারটা ফিল করতে পারবে না তুমি এটা দীঘাতেই আছো কি না, মনে হবে অন্য কোনো জায়গার সমুদ্র দেখছি। ভীষণ ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এই যে জায়গাটা পুরো দেখছো একটু উঁচুর মতো উঠে গিয়ে ওখানে নানান কালারফুল চেয়ার রাখা রয়েছে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পূর্ণিমা ছিল, পূর্ণিমার চাঁদের আলোটা সমুদ্রে পড়ছিল, মানে জাস্ট একটা না আলাদা রকম ফিলিং। এই দৃশ্যটা না চোখের সামনে না দেখলে তুমি বুঝতে পারবে না, মনে হচ্ছে যত অ্যাংজাইটি, যত টেনশন, যত কিছু আছে সব বোধহয় সমুদ্রে দিয়ে চলে এলাম আমি। একটা দারুণ দারুণ ফিলিং। এই সমুদ্রের পাড়ে চুপ করে একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা কথা আমার ভীষণ মনে হচ্ছিল জানো তো। আমার মনে হচ্ছিলো আমাদের জীবনটা না ঠিক এই ঢেউগুলোর মতো, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু থেমে কখনোই থাকে না। কত সমস্যা, কত দায়িত্ব, কত কিছু, কত আপস অ্যান্ড ডাউনস আমরা জীবনে দেখি, তারপরেও তো জীবন চলতেই থাকে, কিছু কি থেমে থাকে? তো যাই হোক, ওখান থেকে ফিরে এসে নিউ দীঘার যেটা নিউ দীঘা বলছি, ওল্ড দীঘার যেটা মেন বাজার, সেখানে একটু ঘোরাফেরা করলাম। কত জিনিস, কত কিছু, দীঘা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে আমরা তো ছোটোবেলা থেকেই বাঙালিরা দীঘা যেতে অভ্যস্ত, তো এখন যে দীঘাকে দেখি না, আমার তো মনে হচ্ছে প্রত্যেক বছর বছর দীঘা চেঞ্জ হচ্ছে। যাই হোক, ভীষণ ভীষণ রকম ভালো লাগে। এখানে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিলাম, সবার জন্য টুকটাক একটা দুটো জিনিস কিনলাম, ভালো লাগছিল। একটা অন্যরকম, অনেক কিছুর আতিশয্য হয়তো নেই, কিন্তু যে ভালো লাগাটা ছিল না, সেটা আমার কাছে প্রাইসলেস ছিল। তার কারণ কি বলো তো, দীর্ঘ একটা সময় না এত টেনশন, এত দায়িত্ব, এত কিছু, এই সব কিছু থেকে বেরিয়ে একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছিলাম। হয়তো এটা দীঘা, হয়তো মানুষের প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে যায়, কিন্তু আমার তো সেরকম করে যাওয়া হয় না, তাই আমার কাছে না এটা অনেক বড় পাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কিন্তু হ্যাঁ, এই ট্রিপের এখনও কিন্তু পুরোটাই বাকি। সবটা তো একসাথে এক ভিডিওতে দেখানো যায় না, তাই পরের পার্টটার জন্য একটু অপেক্ষা করো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব।